আসসালামু আলাইকুম। গেছে কালকে ঈদের নামাজের শেষে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম বাতুমাও খাওয়া দাওয়া শেষ কইরা একটা গাছের নিচে যে দাঁড়াইছি, হঠাৎ করে গাছ থেকে একটা পাখির বাচ্চা পড়লো। বাচ্চাটা পরে দেখলাম যে একটা বগের বাচ্চা, কালো বগের বাচ্চা। যেই গাছ থেকে পড়ছে ভাই, গাছটা এত বড় ছিল যে সম্ভব ছিল না গাছের উপরে উঠা এটা রাইখা আসার বাসার মধ্যে। তাই আর কি করবো, সাথে করে বাসায় নিয়ে আসলাম। তো বাচ্চাটা একটু অসুস্থ আছিল, গাছ থেকে পড়ছে তো তো হাঁটাচলা করতে পারতেছিল না। পরে ওরে বাসায় নিয়ে আসছি, আইনা খাওয়া দাওয়া করে একটু সুস্থ করছি। পরে আজকে সকালবেলা দেখলাম যে বাসার সামনে একটা ছোট নদী আছে, পাহাড়ি নদী। এখানে প্রায় অনেক বক দেখা যায়, আর এখানে ছোট ছোট মাছ আছে, আর বকগুলো এখানে এসে এই মাছগুলাই খায়। তো ভাবলাম পাখিটা ওইখানে রেখে আসলে ভালো হবে, এই পাখির এখানে মাছ টাছ থেকে খায়া বাঁচে থাকতে পারবো। আমার বাসায় থাকলে এটা আমার মনে হয় না বেশি দিন বাঁচবে, কারণ কালকে আমি এটা খাওয়া দাওয়া দিয়েছিলাম। কালকে ছোটো ছোটো মাছ খুঁজতে গেছিলাম দুইবার আমি বাজারে, কিন্তু ছোটো মাছ খুঁজে পাই নাই। তারপর কি করবো, বড় মাছই কেটে দিয়েছি। তাও খাইছে, হালকা পাতলা খাইছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না। আর পাখি তো, এটা তো বাঁচানো সম্ভব হবে না এইভাবে। তো এই চিন্তা ভাবনা করে এটা নিয়ে ছেড়ে দিলাম এখানে। তো আশা করতেছি পাখিটা এখানে বাঁচিয়ে থাকবো। ও হাঁটাচলা করতে পারতেছে, এখন পুরোপুরি একটু সুস্থ, কিন্তু উঠতে পারে না, বাচ্চা পাখি তো। তো আশা করি এখানে থাকলে বাঁচে থাকতে পারবো। আর যেহেতু এখানে আরও অনেক বগ আছে, বগে আইসা ছোটো ছোটো মাছ আছে, মাছ খায়। তো আশা করতেছি যে ও এখানে কোনো না কোনোভাবে থাইকা বাঁচে থাকতে পারবো আর কি, মাছ টাছ খাইয়া বড় হইতে পারবো। তো এই আশা নিয়ে ছাড়লাম ওর এখানে, বাকিটা আল্লাহ ভরসা। তারপর দেখলাম যে এখন দেখেন কত সুন্দর করে হাঁটতেছে, হাঁটাচলা করতে পারতেছে। তো দেখলাম আস্তে করে কাছে নিয়ে চলে গেল। তো আমি আর কি করবো, এই গরমের মধ্যে আমি বাসায় চলে আসলাম। তো যেমনি থাকুক, ভালো থাকুক, বাঁচা থাকুক, এই আশাই।